সূর্য ওঠার আগেই গঙ্গা বক্ষে শুরু হলো আকর্ষণীয় বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে ৭৮তম বিশ্বের দীর্ঘতম জাতীয় খেলা জল সাঁতার প্রতিযোগিতা। এই সাঁতার প্রতিযোগিতা শুরু হলো আহিরন সিআরপিএফ ঘাট থেকে এবং শেষ হবে বহরমপুর KN কলেজ ঘাটের কাছে এসে। ৮১ কিলোমিটার বিভাগে ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে, তার মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন মহিলা। এবার বিদেশের কোনো প্রতিযোগী অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রবিবার ভোরে আহিরন সিআরপিএফ ঘাট প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিশিষ্টজনরা। সব মিলিয়ে বিশ্বের এই দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা দেখতে এলাকার গঙ্গার ঘাটে ঘাটে ভোর রাত থেকে হাজির হয়েছে হাজার হাজার। আমজনতার ভিড় গঙ্গার ঘাট, ভাগীরথী নদী, ৭৮তম সাঁতারু প্রতিযোগিতা। জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট, এম বার্তা নিউজ, সবার সাথে মানুষের বার্তা। মুহূর্ত বলবো, কারণ ৮১ কিলোমিটার এটা আমার মনে হয় লংগেস্ট আমাদের সুইমিং রেস আর কি, যেটা আমাদের কাছে খুব গর্ববোধ করছি যে আমাদের মুর্শিদাবাদ জেলা তথা এই আহিরন থেকে আরম্ভ হচ্ছে এবং বহরমপুরে গিয়ে শেষ হচ্ছে। কাজে যে সমস্ত অতিথিবৃন্দ মঞ্চে অবশ্য আছেন, আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, নমস্কার সালাম জানাই। পাশাপাশি সমস্ত যারা সুইমার আছে তেনাদের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, যে তেনারা যেভাবে বা বিভিন্ন দেশের আমাদের প্রান্ত থেকে এসে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন এবং আগামী দিনেও তেনারা এই প্রতিযোগিতাকে আমি এই কমিটিকে বলবো তাদের সম্পূর্ণভাবে আগামী দিন আরও ভালোভাবে হোক। আমি এই আহ্বান বা আশা রেখে বক্তব্য ভালো থাকবেন। ৭৮তম বর্ষে নিয়ে গিয়েছি। আমরা জানি আপনারা অনেকেই মনে করছেন ক্যান্ডিডেট কম ছিল না। বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার পুরোপুরি সিল, অর্থাৎ ভিসা না দেওয়ার জন্য তারা আসতে পারেনি। এছাড়াও আমাদের স্পেনের 2 জন ছিলেন, যে লুইস এবার হ্যাটট্রিক করবার জন্য আসতেন, 2বার ফার্স্ট হয়েছিলেন। তিনি অলিম্পিকে এবার গিয়েছিলেন। তারপরে এসে তিনি আমাদের যে একটা সিচুয়েশন চলছে রাজ্যে, সেই পরিপ্রেক্ষিতে তিনি আসতে পারেননি এই কারণে যে যদি ফ্লাইট তাদের অফ হয়ে যায়, যেটা 50,000 টাকার টিকিটটা 2 থেকে 3 লাখ দাঁড়াবে। অর্থাৎ এরকমভাবে সব ক্যান্ডিডেটগুলো যারা করে না তারা আসতে পারেনি, কারণ এটা খুব কম সময় দীর্ঘায়িত করতে চাই না। তার মধ্যেও আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেট থেকে আমাদের এসেছে। আপনারা জানেন টেকনিক্যাল কারণে আরও একটা কালকে বাদ গেছে, যে তার ডেঙ্গু নিয়ে এসেছিল। মেডিকেল টিম সেটা পারমিশন দেয়নি, কারণ যদি কোনো রকম এই 12 ঘন্টার সুইমিং কিছু হয়ে যায়, তাই সে বাতিল হয়েছে। যা হোক, আমাদের এই পরিস্থিতির মধ্যে খুব সুন্দরভাবে ওখানকার রিসেপশন থেকে আরম্ভ করে জঙ্গিপুরের রিসেপশন, এখানকার আজকে যে অনুষ্ঠান স্টার্টিংয়ের, সেটাও আমাদের সুন্দরভাবে হতে চলেছে।